আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন। আগে আপনাদেরকে গাছটি দেখাই যে আসলে আমি কি নিয়ে কথা বলতেছি, সেটা আপনারা ভিডিওর মাধ্যমে বুঝে যাবেন। পেঁপের কিছু প্রকার আপনাদেরকে দেখাবো। আসলে আমরা তো যারা পেঁপে চাষ করি তারা তো আসলে পেঁপের চারা লাগানোর পরে দেখা গেল যে, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কৃষি দিবানিশি 2.0 ইউটিউব চ্যানেল জানাচ্ছি আপনার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, প্রতিবারের মতো আজকে আপনাদের পেঁপের কিছু প্রকার আপনাদেরকে দেখাবো। আসলে আমরা তো যারা পেঁপে চাষ করি তারা তো আসলে পেঁপের চারা লাগানোর পরে দেখা গেল যে হাতের 5 আঙ্গুল যেমন সমান না, ওইরকম 5 গাছের পেঁপেও এক হবে না। তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন। আগে আপনাদেরকে গাছটি দেখাই যে আসলে আমি কি নিয়ে কথা বলতেছি, সেটা আপনারা ভিডিওর মাধ্যমে বুঝে যাবেন যে আসলে আমি কি বিষয়ে কথা বলতেছি। তো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছে আপনারা প্রত্যেকটা ডগায় ডগায় একটি করে পেঁপে, 2টি করে পেঁপে দেখতে পারতেছেন। এমনকি এই প্রত্যেকটি পেঁপে মোটামুটি দেখা গেল যে 1 কেজি সামথিং, আধা কেজি, হাফ কেজি, এগুলো আপনার হইতেছে। মানে প্রত্যেকটা মানে একটা শেপ অনুযায়ী নিচে থেকে ধরে গেছে আর কি, নিচেও আমরা হারভেস্ট করেছি আর নিচে থেকে সুন্দর করে ধরে উপরে চলে গেছে। কিন্তু আপনাদের স্ক্রিনে এখন আরেকটি গাছ দেখাবো। আমার কিন্তু একই বাগানের একই সবকিছু একই, কিন্তু আপনাদের এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে আসলে একই বাগানের গাছ, তবু দেখা গেল একই জাতের গাছ, সবকিছু একই, কিন্তু আপনার পেঁপে ধরার সিস্টেমটা ডিফারেন্ট। কেমন ডিফারেন্ট? যেমন এই যে আপনার একটা পেঁপে ছোট হয়েছে এখানে, তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন, এগুলো পেঁপে আপনার কখনোই বড় হবে না। কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ভিতরে আরেকটা দেখতে পাচ্ছেন, এই যে আবার এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে তারপর এই যে এখানে দিয়ে, মানে আপনারা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আসলে প্রত্যেকটা পেঁপে গোল গোল ছোট আকারে, ছোট। ঠিক আছে ভিউয়ার্স, এইটা মানে এইটাই হতেছে আপনার পেঁপে বাগানে মানে গাছে থেকে গাছের পার্থক্য। আবার এই গাছটিতে লক্ষ্য করলে দেখতে পাবেন, এই গাছটিতে আবার ঠিকই পরিমাণে পেঁপে ধরছে। এই যে একটা 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 করে ধরেছে, এমনকি বড় হয়েছে। মানে একা মানে কি বলে, মানে সুন্দরভাবে নিচে থেকে উপর পর্যন্ত বড় হয়েছে। এখন আসলে কেন এই পেঁপেগুলো বড় হয় না, এমনকি কেন এই পেঁপেগুলো বড় হয়, আসলে এটা তো আমাদের মনে আসলে যেরকম হাতের 5 আঙ্গুল এক হয় না, এরকমই তো মনে করেন যে সব গাছ তো আর এক হবে না। তো ভিউয়ার্স, এই পেঁপেগুলো বড় না হওয়ার কারণ হচ্ছে এই পেঁপেগুলো অতিরিক্ত পরিমাণের ফল চলে আসছে। এমনকি আমরা এই ফলগুলো ছিঁড়ে দিই নেই, মানে 3টা 4টা করে ফল চলে আসছে, আসার কারণে হইতাছে কোনোটাই বড় হইতে পারতেছে না। মানে আমার জমিতে কিন্তু খাদ্যের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, তারপরে মনে করেন যে বড় করতে পারছে না। যেমন এদিকে আসেন, একটু দেখাই, এদিকে আসেন। এই যে পেঁপেটি দেখতে পাচ্ছেন, এই পেঁপের পাশে আরো 2টি পেঁপে রয়েছে। এই পেঁপেটির পাশে আরো 2টি পেঁপে রয়েছে। আমরা কি করব, এই 2টি পেঁপে ভেঙে দেব। এই যে একটি পেঁপে রয়েছে, এই পেঁপেটি আপনার মোটামুটি 1 থেকে 1.5 কেজি পরিমাণে, আর যদি আমি বেশি রাখি তাহলে 2 কেজি, 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি পরিমাণের হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা কি করবেন, এরকম হেঁটে হেঁটে আপনাদের বাগানের যত ছোট ছোট পেঁপে আছে এগুলো সবগুলোকে আপনারা ভেঙে দিবেন। ভেঙে সুন্দর করে পরিষ্কার করে নিচ দিয়ে ফেলে দিবেন অথবা ফেলে দিবেন। ঠিক আছে, তাহলে দেখতে পাবেন যে এই যে ক্রমিক ভাবে যে পেঁপেগুলো ধরেছে আপনাদের, আপনারা এরকম পেঁপে লক্ষ্য করতে পারবেন। এই যে আমি ভেঙে দিচ্ছি, এই যে ভিউয়ার্স, এই পেঁপেটির কারণে এই পেঁপেটি ভালো হবে না। তো দেখতে পাচ্ছেন, এই যে পেঁপেটির কারণে আপনার ভালো হবে না। তো এগুলো আমরা ফেলে দিচ্ছি। এই যে পেঁপেটির কারণে ওই পেঁপেটি ভালো হবে না, ফেলে দিচ্ছি। তো ভিউয়ার্স, এই ছিল আপনাদের ছোটখাটো একটি টিপস। তো ভিউয়ার্স, আসলে নিত্য নতুন টিপস পেতে কৃষি দিবানিশ 2.0 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, আর আমাদের বাগানের জন্য দোয়া করবেন, আমরা যেন সর্বোচ্চ ফলন গেইন করতে পারি। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।